কেননা মাছের গপের আবার কি হবে, তো সেটা একটা বড় দায়িত্ব। আপনারা খান যেন সব ঠিকঠাক থাকে, কোনো চিন্তা করবেন না। বলো রাধা মাধব কি। স্বামীর হলো কি, স্বামী আজ হরিনাম করলো জীবনের প্রথম দিন। হরিনাম করার পরে আজ মনটা যেন কিরকম কিরকম। একবারে করে দেখুন, ভালো লাগবে না তবু করুন, আপনি চেঞ্জ হয়ে যাবেন। আর সে মানুষটা এমন একটা মানুষ হবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি পৃথিবীর রাজা বেনে গেছি, আজ আমার আর কোনো অভাব। এ ফিল করবেন আপনি, এ অনুভব পাবেন আপনি। আজকে রাজা হুজুর মাস্টার ব্যারিস্টার ডাক্তার আজ ঝোলামালা নিয়ে হরিনাম করছে। কুমারী মেয়ে ঝোলা নিয়ে কলেজে যাচ্ছে। আজও দেখবেন আমাদের আশ্রমে, চলুন দূর দেশান্ত থেকে কুমারী মেয়েরা তিলক দিয়ে কলেজে যাচ্ছে। এ কৃষ্ণ নামের মহিমা। হ্যাঁ, নাম একবার কারো ভেতরে গেলে তাকে রাজা বানিয়ে দেয়। রাজা মানে ধন সম্পদ নয়, যে সুখে থাকে সেই তো রাজা, যে দুঃখে থাকে তার এত ধন। বলে রাধে রাধে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, তুই রাধা কৃষ্ণ যুগল কিশোর। ওই জীবনে, ওই জীবনে মদনিয়া আমার, জীবনে মদনিয়া গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, তুই রাধা কৃষ্ণ যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেদব, আর কালিনীর কুলে খেলি কদমেরিব, রতন সিংহাসনে বসাবো তুই ওই রতন সিংহাসনে বসাবো দুজন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, তুই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই জীবনে, জীবনে মরণিয়া, জীবনে, জীবনে মরণিয়া গতি নাকি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, তুই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ শ্যামগরি অঙ্গে দিব চন্দনের গন্ধ, গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, আর শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। চামর দুলাব কবে চামর, হায় হায় চামর, হায় হায় চামর দুলাব কবে হেরি মুখ চন্দ, চামর ঝুলাব কবে হেরি মুখ চন্দ, চামর দুলাব কবে হেরি মুখ চান্দ, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, তুই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। গাতিয়া গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, আবার অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে দে, অধরে তুলিয়া দেব
তুলি যাতে বকুর পুরোটাম বলে দে যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ ওই আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান কেবল সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস সেবা অভিলাষী চাহে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় 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 যুগল কিশোর যুগল বলো রাধা মাধব কি ভালো লাগছে না? না আমার হরিনামের কথা বলিনি। তার স্ত্রী স্বামীকে বলছে কি গো এতক্ষণ যে বসে হরিনাম গাইলে তোমার ভালো লাগছে? বলে এ কথা এখনই বলা যায় না, তবে একটা কিছু একটা লাগছে, নাহলে আমার মতো লোক বসে আছে। আচ্ছা যাক, আমি কাজে যাচ্ছি। তবে কয়েকদিন কেটে গেল। উনি কি কাজ করেন না, রাজার আদেশে দেশ বিদেশে যুদ্ধ করতে যান, অন্য রাজাদের পরাজিত করে তাদের ধন সম্পদ লুটে আনেন। এই হচ্ছে সেনাপতির কাজ, যুদ্ধ পরিচালনা করে। কিন্তু এই প্রতিদিন আস্তে আস্তে দেখুন কিরকম কাজ হয়ে গেল। প্রতিদিন এই যে স্ত্রীর সঙ্গে জোর করে হরিনাম করতে হয়, মানে ইচ্ছার বিরুদ্ধে। কি মা হরিনাম করে করেন করেন তাহলে আমাকে বদল করবেন কি করে? করুন করুন, যদি বিপদ যে বাঁচবেন। আচ্ছা আমি বললে হবে না, প্র্যাকটিক্যাল করে দেখবেন। এতদিন তো কাটালেন, আরেকবার জীবনটা একটু অন্যরকম করে দেখুন কি আছে। এটা ভারতীয় সম্পদ, বিশেষ করে পশ্চিম বাংলার সম্পদ। কারণ মহাপ্রভু এসেছেন কোথায়? অন্য কোনো বঙ্গে নয়, এই বঙ্গে। আবার অন্য ভাষাতে নয়, বাঙালির বাড়িতে বাঙালি হয়ে এসেছে। এটা আমাদের গর্বের বিষয়। মহাপ্রভু পশ্চিমবঙ্গে নবদ্বীপে লক্ষ লক্ষ মানুষ এখনো যাচ্ছে নবদ্বীপে পরিক্রমা করতে। হ্যাঁ, এই সপ্তম দোল চলছে। হ্যাঁ দেখুন গিয়ে কিভাবে 85 বছরের বৃদ্ধ বৃদ্ধা 7 দিন ধরে পরিক্রমা করছে খালি পায়ে নেচে নেচে। আর আমরা তো 24 72 কইরে মেনুর মাচা হলো, শুধু মরেনি তাই। আর যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, কোমর ভেঙে গেছে, তবু হরে কৃষ্ণ। বুঝতে পারবেন না এর মধ্যে কি আছে, ওতেই নাচছে। আর এমনিতেই এক ঘন্টা 2 হরিনাম শুনবেন, পা কোন দিকে রাখবেন তাই। ব্যাপার কি, আর তো কেউ কাজ করে না। প্যাঁচ খুললো জল, ঘাটেও যেতে হয়নি, আর পামও যে ভুঁড়ি কমবে। জল আর মা এখন তো এটাও উঠে, জ্বালানি দেওয়াও বন্ধ হয়ে গেছে। তো ভুঁড়ি বাড়বে না রে।
হরি নিয়েই মানুষের এত কষ্ট, বাঁচতে কষ্ট। আর মানে না, আমি কি করব? মহাপ্রভুর হরি নাম এত গাইছি, একটু হাতে তালি দিয়ে গাও, দেখবে সব কমে যাবে। নিতাই বলো হরি বলবো আর মদন মোহন হেরি ভগো, হরি বলবো আর মদন মোহন হেরি ভগো, হরি বলবো আর মদন মোহন হেরি ভগো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, বলবো আর মদন মোহন হেরি ভগো। হরি বলবো আর মদন মোহন চলিব গো। এই রূপেতে, আহা এই রূপেতে, এই বসে বসে, এই তালি দিয়ে, এই হরি বলে, আহা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। বলবো আর মদন মোহন হেরি ভগো, হরি বলবো আর মদন মোহন চলিব গো। ওই না যাইব ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ নুপুর, যাইব ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ নুপুর। আবার রুনু ঝুনু, আবার ওই চরণে মধুর মধুর বাজিব গো, আমি বলবো আর মদন মোহন হেরি ভগো। হরি বলবো আর মদন মোহন হেরি ভগো। এই রূপেতে মদন, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরি ভগো, বলবো আর মদন মোহন হেরি ভগো, বলবো আর মদন মোহন হেরি ভগো। হরি বলবো আর গৌর হরি বল। হাই তুলছো কেন? না আমি তো কথা রেখেছি, কথা রাখি না? আমি হাতে তালি দিয়ে হরিনাম করি না? তাহলে এত কষ্ট কিসের? তুমি মুখ শুকনো করে বসে আছো কেন? সবই হচ্ছে, যেটা সবচাইতে আগে করা দরকার ছিল সেটাই হয় না। কোনটা বলো, আমি তাও করব। তুমি আমার কথা রেখেছো, আমি তোমার কথা রাখি। বলো সেটা কি? আমার গুরুদেব, তিনি অনেক দুঃখ পেয়ে, অনেক কষ্ট পেয়ে চলে গেছেন। তাকে যতদিন না ফিরিয়ে আনতে পারি, ততদিন আমার বেঁচে থাকা লজ্জার বিষয়। কিন্তু সত্যবতী, তুমি ভেবো না যে আমি ভাবি না। জানো, আমি বোধহয় সেদিন কলির পরিচালনায় আমি যেগুলো বলা উচিত নয় আমি তাও বলেছি। এই দেখো, এখন আমি খুব মর্মাহত। জানো, তুমি আমাকে উপায় বলে দাও, কি করলে এর সমাধান হবে? বলো, আমি চাই, আমিও যেন ঘুমোতে পারি না, আমি খেতে পারি না, রাস্তায় চলতে পারি না, কাজ করতে পারি না, খালি মনে হয় আমি অন্যায় করেছি, আমি অন্যায় করে ফেলেছি। এখন বলো, আমি কি করলে তুমি খুশি হবে, কি করলে এর সমাধান হবে? স্বামী, একটাই পথ, তুমি একবার নিজে গিয়ে আমার গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে তাকে প্রসন্ন করে একবার বাড়ি দেখবে, তুমি এক নতুন জীবন পাবে। এই বুকে অপরাধের পাষাণ নিয়ে তুমি শান্তি পাবে। বাহ, তুমি যা বললে আমি জীবনে কোনোদিন ভুলব না। আজ আমি কাজে যাব না, আজকেই আমি শ্রী গুরুদেবের কাছে যাব, দেখি তিনি কি আমাকে ক্ষমা করবেন না। অপরাধ তো শিশুরাই করে।